রাজনীতির ইতিহাসে কিছু ছবি শুধু ছবি নয়, একটি যুগের প্রতীক হয়ে ওঠে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, দুই নেতাকে এক ফ্রেমে দেখা যাওয়ার সাম্প্রতিক দৃশ্যটি ঠিক তেমনই একটি মুহূর্ত। কারণ এই দুই নেতার গল্পে আছে বিস্ময়কর মিল। ক্ষমতার শীর্ষে ওঠার আগে দীর্ঘ কারাবাস, রাজনৈতিক নিপীড়ন, নির্বাসন এবং প্রত্যাবর্তনের এক নাটকীয় অধ্যায়। আজ তারা নিজ নিজ দেশের সরকার প্রধান, কিন্তু একসময় তাদের দুজনকেই রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে বলে মনে করেছিলেন অনেকেই। মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিম ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা, কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে তিনি কারাগারে যান। বছরের পর বছর বন্দি জীবন কাটান। রাজনৈতিকভাবে কোণঠাসা হওয়ার পরও তিনি হার মানেননি। দীর্ঘ সংগ্রাম শেষে জনগণের ভোটে আবারও জাতীয় নেতৃত্বে ফিরে আসেন এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হন। বাংলাদেশের তারেক রহমানের পথও ছিল কম কঠিন নয়। ২০০৭ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার, দীর্ঘ কারাবাস, পরে চিকিৎসার জন্য বিদেশ যাত্রা এবং প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন, সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন ছিল অনিশ্চয়তায় ঘেরা। কিন্তু সেই দীর্ঘ সময়েও তিনি রাজনীতি থেকে সরে যাননি। দূর দেশ থেকে দলকে সংগঠিত করেছেন, কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানেই সবচেয়ে বড় মিল। দুজনই কঠিন সময় পার করেছেন, দুজনই রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন, আবার দুজনই শেষ পর্যন্ত জনগণের সমর্থনে ক্ষমতার কেন্দ্রে ফিরে এসেছেন। কূটনৈতিক পর্যবেক্ষকদের চোখে তাই এই সাক্ষাৎ কেবল দুই প্রধানমন্ত্রীর সৌজন্য বৈঠক নয়, এটি দুই সংগ্রামী রাজনৈতিক জীবনের প্রতীকী মিলনও বটে। একজন কুয়ালালামপুরের রাজপথ পেরিয়ে ক্ষমতায় ফিরেছেন, অন্যজন লন্ডনের দীর্ঘ নির্বাসন শেষে দেশের নেতৃত্বে পৌঁছেছেন। রাজনীতিতে অনেক নেতা আসেন, অনেক নেতা হারিয়ে যান, কিন্তু কিছু মানুষ আছেন যাদের গল্প পরাজয়ের নয়, ফিরে আসার। আনোয়ার ইব্রাহিম ও তারেক রহমানের রাজনৈতিক যাত্রা সেই বিরল গল্পেরই একটি, যেখানে কারাগার শেষ গন্তব্য হয়নি, বরং হয়ে উঠেছে ক্ষমতার পথে নতুন শুরুর অধ্যায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।